ভারতের সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনা হয়েছে এবং বিলটি পেশও করা হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই বিলকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। কিছু মহল গোষ্ঠী এই বিলের প্রকৃত উদ্দেশ্য আড়াল করে ইচ্ছাকৃতভাবে এর ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং বিভিন্নভাবে বিভ্রান্তকর প্রচার চালাচ্ছে, যাতে জনগণ ভুল বার্তা পায় ও ভুল ধারণা তৈরি হয়। ওয়াকফ হলো ইসলামিয়া শরিয়া অনুযায়ী কোনো মুসলিম কর্তৃক ধর্মীয় বা জনকল্যাণমূলক উদ্দেশ্যে দান করা সম্পত্তি, যেখানে কোনো মুসলিম ব্যক্তি যিনি ওয়াকিফ হিসেবে পরিচিত তার কোনো সম্পদ আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই সম্পদ সাধারণত ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ ওয়াকফ হলো এক ধরনের ধর্মীয় দান বা চ্যারিটেবল উৎসর্গ, যার মাধ্যমে ওই সম্পদকে চিরস্থায়ীভাবে সমাজ কল্যাণের ব্যবহারযোগ্য করে তোলা হয়। এক্ষেত্রে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ বা ইচ্ছামতো হস্তক্ষেপের কোনো সুযোগ থাকা উচিত নয়, কারণ এটি একটি বিশ্বাস নির্ভর ধর্মীয় রীতি এবং ব্যক্তি স্বাধীনতার অন্তর্গত বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরও বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওয়াকফ আইন সংশোধন নিয়ে বর্তমানে যে বিতর্ক চলছে তার পিছনে রয়েছে কিছু এমন পদক্ষেপ যা একেবারেই ভারতীয় সংবিধান সম্মত নয়। ভারতীয় সংবিধানে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার রয়েছে। এই ধর্মচর্চার স্বাধীনতায় অন্তর্ভুক্ত রয়েছে নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকারও। কিন্তু নতুন সংশোধনী প্রস্তাবে এমন কিছু পরিবর্তন আনা হচ্ছে যা এই মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে। উদাহরণস্বরূপ, ওয়াকফ বোর্ড, যা এতদিন পর্যন্ত মুসলিম ধর্মাবলম্বীদের দ্বারা গঠিত ও পরিচালিত হয়ে এসেছে, সেখানে এখন নন মুসলিমদের অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে। এটি শুধু ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন এবং ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী একটি উদ্যোগ। বিজেপির পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে, ওয়াকফে প্রচুর অনিয়ম, দুর্নীতি ও চুরি হচ্ছে, তাই সেখানে নন মুসলিমদের অন্তর্ভুক্ত করা দরকার। এই যুক্তি আসলে এক ধরনের কুযুক্তি, কারণ চুরি বা দুর্নীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। চোর তো ধর্ম দেখে হয় না। কেউ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ যাই হোক না কেন, যার স্বভাবে দুর্নীতি রয়েছে সে চুরি করবে, আর যার নীতিবোধ দৃঢ় সে যে কোনো ধর্মেরই হোক না কেন সে দুর্নীতি থেকে দূরে থাকবে। যদি বলেন শুধু মুসলমানদের মধ্যে ওয়াকফ বোর্ড পরিচালিত হলে চুরি হবেই আর সেখানে নন মুসলিম ঢুকিয়ে দিলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাহলে সেটা অত্যন্ত সরলীকৃত ও পক্ষপাতদৃষ্ট ধারণা। ভারতের সব ব্যাংক জালিয়াতি কি মুসলমানরা করেছে? অথচ যেসব ব্যবসায়ী হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে তাদের বড় একটা অংশ হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী। তাহলে তাদের দুর্নীতি কি ধর্ম বিশেষ দ্বারা নির্ধারিত? নিশ্চয় নয়। সুতরাং ওয়াকফ বোর্ডে নন মুসলিম সদস্য ঢোকালে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এই ধারণা একেবারেই অপযুক্তি, ভিত্তিহীন ও অসাংবিধানিক। আসলে এর পিছে মূল উদ্দেশ্য হলো ভোটের আগে একটা হিন্দু মুসলিম বিভাজনের প্রেক্ষাপট তৈরি করা। ওয়াকফ এমন একটি ধর্মীয় ধারণা যেখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ করা উচিত নয়, কিন্তু সেটাই এখন রাষ্ট্র নিজেই করছে। অথচ ভারত ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত। ধর্মনিরপেক্ষতার অর্থ কি? ধর্মনিরপেক্ষতা মানে হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনোই নির্ণায়ক শক্তি হবে না, কিন্তু ওয়াকফ সংশোধনী বিল ধর্মই হয়ে উঠেছে সেই নির্ণায়ক শক্তি। এটা শুধু সংবিধানের চেতনার পরিপন্থী নয়, বরং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার উপর
সরাসরি অপ্রাসঙ্গিকভাবে হস্তক্ষেপ। রাষ্ট্রের সম্পদ সংক্রান্ত অধিকার থাকলেও ধর্মীয় সম্পত্তি বা ধর্মীয় উৎসর্গের ক্ষেত্রে সেই অধিকার অত্যন্ত সীমিত। ভারতের সংবিধান ও প্রচলিত আইন ইতিমধ্যেই যথেষ্ট স্পষ্টভাবে বলে দেয়, ধর্মীয় বিশ্বাসে উৎসর্গিত কোনো সম্পদের মালিকানা বা ব্যবস্থাপনায় রাষ্ট্রের হস্তক্ষেপের সীমা থাকা উচিত। ওয়াকফ একটি ধর্মীয় ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নিজের সম্পদ উৎসর্গ করেন। এটি একান্তই তার ধর্মীয় অধিকার ও বিশ্বাসের অন্তর্ভুক্ত। রাষ্ট্র সেখানে গিয়ে বলবে এই সম্পদ কিভাবে পরিচালিত হবে বা কে এর উপর কর্তৃত্ব রাখবে, এটা সম্পূর্ণ অনুচিত। এটা তো কোনো পাবলিক প্রপার্টি নয় যে রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ করবে। অথচ আজ আমরা দেখছি রাষ্ট্র সেই অধিকার নিজের হাতে তুলে নিচ্ছে, যা একেবারেই সংবিধান সম্মত নয়। আগে যেটা ওয়াকফ ট্রাইব্যুনাল ছিল সেটা আসলে নতুন কোনো ধারণা নয়। ট্রাইব্যুনাল ধারণাটি ভারতের সংবিধানের সংশোধনীর মাধ্যমে এসেছে এবং এটি একটি সাংবিধানিকভাবে বৈধ ব্যবস্থা। আপনি যদি সুপ্রিম কোর্টের এল চন্দ্রকুমার মামলার রায় দেখেন অথবা ভারতের সংবিধানের সংশ্লিষ্ট অংশ পর্যালোচনা করেন, তাহলে পরিষ্কারভাবে বুঝবেন যে ট্রাইব্যুনাল একটি সাংবিধানিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। ওয়াকফ ট্রাইব্যুনালও একটি সাংবিধানিক বৈধতা সম্পন্ন সংস্থা। এখানে আপনি যদি এই ট্রাইব্যুনালের কাঠামো বা কম্পোজিশন পরিবর্তন করতে চান, তাহলে সেটা করতে হবে একটি বৈধ ও যুক্তিপূর্ণ পদ্ধতিতে। কিন্তু যদি সেই ক্ষমতা সরাসরি জেলা কালেক্টর বা প্রশাসনিক কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেটি কখনোই কাঙ্ক্ষিত নয়। কারণ এতে প্রশাসনিক হস্তক্ষেপ বেড়ে যাবে এবং একটি ধর্মীয় সংবেদনশীল ব্যবস্থায় রাষ্ট্রীয় কর্তৃত্বের অনুপ্রবেশ সৃষ্টি হবে, যা ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ যদি ট্রাইব্যুনালের হাতে সেই ক্ষমতা রাখা হয়, তাহলে ট্রাইব্যুনাল একটি বিচারিক মানসিকতা, জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করতে পারবে। এর মূল কারণ, ট্রাইব্যুনালে বিচার বিভাগীয় সদস্য জুডিশিয়াল মেম্বার থাকেন, যিনি আইন ও সংবিধান অনুযায়ী বিচার বিশ্লেষণ করতে সক্ষম। কিন্তু বর্তমানে যা করা হচ্ছে তা হলো বিচার বিভাগীয় সদস্যদের পরিবর্তে প্রশাসনিক ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগ করার জন্য সেই দায়িত্ব জেলা প্রশাসক বা কালেক্টরের মতো নির্বাহী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও কাম্য নয়, কারণ এতে করে বিচারিক নিরপেক্ষতা হারিয়ে যাবে এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপ সৃষ্টি হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হলো, একটি ইসলামী ধর্মীয় ধারণা বা প্রতিষ্ঠান যেমন ওয়াকফ, সেখানে এখন নন মুসলিম সদস্যের অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। এটা একেবারেই কাম্য নয়, কারণ ওয়াকফ একটি স্পষ্টভাবে ধর্মনির্দিষ্ট ও শরিয়া ভিত্তিক ব্যবস্থা। সেখানে এমন কাউকে অন্তর্ভুক্ত করা যিনি সেই ধর্ম ও বিধান সম্পর্কে অন্তর থেকে যুক্ত নন, ফলে এটি ধর্মর ভাবনাকেই বিকৃতি করে দেয়। আমরা কেউ এই বিষয়টিকে হিন্দু মুসলিম দৃষ্টিকোণ থেকে দেখতে চাই না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিজেপি এটিকে ঠিক সেইভাবে ধর্মীয় মেরুকরণে ব্যবহার করার চেষ্টা করছে। ভোটের আগে এই ধরনের পদক্ষেপ শুধু বিভ্রান্তি তৈরি করে না, বরং দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে চ্যালেঞ্জ করে। ভারতে যেমন ওয়াকফ অ্যাক্ট রয়েছে, তেমনি হিন্দু অ্যাক্টও রয়েছে, যেমন বৈষ্ণব দেবী অ্যাক্ট, যেখানে স্বতন্ত্র অ্যাক্ট রয়েছে, সেখানেও বোর্ড রয়েছে। যদি বলা হয় কালকে থেকে রাম মন্দির কমিটিতে বা বৈষ্ণব দেবী কমিটিতে 4 জন মুসলিম সদস্য অন্তর্ভুক্ত করা হবে, তাহলে কেউ কি সেটি মেনে নেবে না। কারণ এসব ধর্মীয় প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস ও চর্চার ভিত্তিতে পরিচালিত হয়। স্বাভাবিকভাবেই সেই ধর্মের অনুসারীরাই সেখানে দায়িত্বে থাকবেন
এটাই তো যুক্তিসঙ্গত। যেমন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে হিন্দুরাই পরিচালনার দায়িত্ব থাকবেন, তেমনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠানে মুসলিমরাই নেতৃত্বে থাকবেন, এতে আপত্তির কিছু নেই। ধর্মীয় বিষয়ে এই স্বাতন্ত্র্য এবং স্বাধীনতাই তো ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তি। এতে বাইরের হস্তক্ষেপ করলে শুধু বিভ্রান্তি বাড়ে, সম্মান রক্ষা হয় না।